বন্ধুরা, পৃথিবীতে কি সত্যিই ভূত আছে? অনেকে একে বিশ্বাস করে, আবার অনেকে একে কল্পনা বলে। আমাদের এই ব্রহ্মাণ্ড বা পৃথিবীতে এমন এমন কিছু জায়গা আছে যেখানে প্যারানর্মাল অ্যাক্টিভিটির সম্ভাবনা খুবই বেশি, যেখানে যাওয়া সরকার থেকে পুরোপুরি ব্যান্ড করে দেওয়া হয়েছে রাত্রিবেলা। তাই আজ আমরা গল্প করব পৃথিবীর সেরা গোস্ট হান্টার যারা তদন্ত করেছে বিভিন্ন বিভিন্ন জায়গাতে। আমাদের প্রথম লোকেশন হচ্ছে দ্য আমতাভেলি হাউস। 1970-এর দশকে এক বাড়িতে ঘটে এক ভয়ানক ঘটনা। একটি পরিবার দাবি করে বাড়ির ভিতরে অদ্ভুত শব্দ বা দরজা জানলা অটোমেটিক খুলে যাওয়া আর বাড়িতে কারো উপস্থিত থাকার অনুভূতি তারা পেয়েছে। তাই এই ঘটনাকে তদন্ত করতে আসে পৃথিবীর সেরা গোস্ট হান্টার ঈদ বরিয়ান ও তার স্ত্রী। তারা বাড়ির ভিতরে EMF ডিটেক্টর এবং স্পিরিট রেকর্ডার নিয়ে বাড়ির ভিতরে ঢুকে যায়। তদন্তের সময় তারা বলে বাড়ির টেম্পারেচার অটোমেটিক কমে গেছে। সবচেয়ে রহস্যময় ঘটনা হচ্ছে তাদের ক্যামেরাতে এক শিশুর ছায়া দেখা গেছে। এই ঘটনার পর আমতাভেলি হাউস পৃথিবীর বিখ্যাত হন্টেড হাউস নামে পরিচিত হয়ে যায়। ভারতের সব থেকে ভয়ঙ্কর হন্টেড প্লেস বলা হয় ভানগড় ফরেস্টকে। ভারতের বিখ্যাত গোস্ট হান্টিং ইনভেস্টিগেটর গৌরব তিওয়ারি, তিনি রাত্রেবেলা ভানগড় ফরেস্টকে ইনভেস্টিগেশন করতে আসে। গৌরব তিওয়ারি তার ফুল টিমকে নিয়ে তদন্ত করা শুরু করে। তারপর কিছুক্ষণ বাদ গৌরব তিওয়ারি বলে যে ওইখান থেকে কারো আওয়াজ শোনা যাচ্ছে, আবার ঠান্ডা বাতাস হঠাৎ যেন কোনো দিক থেকে আসছে, ওইখানে কেউ যেন ফিস ফিস করে কথা বলছে। তিনি আরো বলে ভানগড় ফোর্টে যেন আরো কোনো আলাদা আলাদা এনার্জির অনুভব করা যাচ্ছে। তাই ওইখানে আমাদের ভারত সরকার রাত্রিবেলা যাওয়া পুরোপুরি নিষিদ্ধ করে দিয়েছে। টাওয়ার অফ লন্ডন, এখানে ইতিহাসের বহু মৃত্যুর পর জায়গাটিকে হন্টেড প্লেস নামে চিহ্নিত করা হয়। ওইখানে ঘোস্ট হান্টিং করার সময় তারা বলে EVP রেকর্ডারে কিছু অজব অজব শব্দ রেকর্ড করা হয়েছে। বলে প্রশ্নটা আবার উঠে আসছে, এইসব ঘটনা সত্য না শুধুমাত্র কল্পনা? তো বন্ধুরা, তোমাদের যদি ভূতের অভিজ্ঞতা হয়ে থাকে তো তোমরা কমেন্টে জানাতে পারো, তোমাদের আমি হিস্টোরিটা তুলে ধরার চেষ্টা করব। আর আমার একটাই প্রশ্ন, যদি ভূত আছে তো দিনের বেলায় কেন দেখা দেয় না, রাত্রি বেলাতেই কেন দেখা দেয়? তো বন্ধুরা, আমাদের এই ছোট্ট মোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগেছে? যদি ভালো লেগেছে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঁচু লেভেলে যাওয়ার দায়িত্বটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। আমার এই ছোট্ট মোটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু উঁচু লেভেলে নিয়ে যাও, কারণ হচ্ছে আমার এই চ্যানেলে আগে অ্যানিমেশন ভিডিও ছাড়তাম, তারপরে ইউটিউব আমার চ্যানেলকে মনিটাইজেশন সাসপেন্ড করার পর আমি এই ফ্যাক্ট ভিডিও বানাতে শুরু করি। তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার দায়িত্বটা আপনাদের, ভালো ভালো ভিডিও আনার দায়িত্বটা আমার।